হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মপ আপ রাউন্ডের উপরে কিছু প্রশ্নের উত্তর দেব, বা যে সমস্ত কমেন্টসগুলো আমার কাছে এসেছে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দেব, এবং যে মপ আপ রাউন্ডের বিষয়গুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন প্রথম মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে। মপ আপ রাউন্ডের সমস্ত অ্যাডমিশন কমপ্লিট, এবারে প্রসেস হচ্ছে ভেরিফিকেশন। মপ আপ রাউন্ডের 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়েছো, এবং 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রত্যেকের ভেরিফিকেশন হবে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। এই সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকের কিন্তু তোমাদের যার যে কলেজ আছে সেই কলেজ থেকে তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের কোন দিন ভেরিফিকেশন হবে। সেই দিন কিন্তু উপস্থিত থাকা বাধ্যতামূলক, ঠিক আছে? যেমন অনেকে আমাকে কমেন্টস করেছো যে স্যার আমরা মপ আপ রাউন্ডে সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা অ্যাডমিশন নেইনি, আমরা কি পরে অ্যাডমিশন নিতে পারবো? এটা কিন্তু হবে না, ঠিক আছে? তুমি একটা কলেজে ভর্তি হচ্ছ, যদি কনসাস না থাকো অ্যাডমিশন বিষয়ে বা ভেরিফিকেশন বিষয়ে, তাহলে কি করে তোমরা কলেজ কমপ্লিট করবে, ভাবার বিষয়, ঠিক আছে? এমন কিছু কমেন্টস আছে যেগুলো হচ্ছে একদম অবান্তর একদম কমেন্টস, ঠিক আছে? আর ভেরিফিকেশনে আবার অনেকে কমেন্টস করছো যে স্যার ভেরিফিকেশনে যদি উপস্থিত না হই, যদি অন্য কোনো সময়ে যাই তাহলে কি ভেরিফিকেশন হবে? দেখো, তোমাদের কিন্তু ভেরিফিকেশন যার যে ডেটেই দেবে, যে তারিখেই দেবে, সেই তারিখেই তোমাকে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে, ঠিক আছে? সেই দিন যদি উপস্থিত না হও, কারণ কলেজে তুমি যদি ডেট অনুযায়ী অ্যাটেন্ড না হও বা উপস্থিত না হও, তাহলে কিন্তু ওখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়ার কিন্তু পাওয়ার কিন্তু কলেজের হাতে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে বলবো যে তোমরা যে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো, ভেরিফিকেশন যেই দিন হবেই সেই দিনেই তোমরা কিন্তু গিয়ে উপস্থিত হবে ভেরিফিকেশনের জন্য। নেক্সট কমেন্টস করেছে আমাকে যে স্যার আমরা তো অনেকে আজ আমার কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট পছন্দ হয়নি, আমরা কি 7 তারিখের পরে কলেজ থেকে যে পোর্টাল খুলবে নতুন করে অ্যাডমিশন নেওয়ার জন্য, আমরা কি ওখানে অ্যাডমিশন করতে পারবো? তোমাদের জন্য উত্তর হলো হ্যাঁ, তোমরা পারবে, কিন্তু এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে যে একটা কলেজে যতগুলো সাবজেক্ট আছে, ধরো মনে করো কোনো একটা সাবজেক্টে সিট নেই, তুমি সেই সাবজেক্টে হয়তো ভর্তি হতে চাইছো, যেমন এক্সাম্পল স্বরূপ ধরো তুমি ইংলিশ অনার্স নিতে চাইছো, যে কলেজে তুমি অ্যাডমিশন পোর্টালে তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেই কলেজে দেখা যাচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্টের সিট ফিল আপ, আর কোনো ফাঁকা নেই, তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টের জন্য ওই কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কারণ যে কলেজে যে সাবজেক্টে সিট ফাঁকা থাকবে, তাহলে তোমাকে আগে থেকে জেনে নিতে হবে যে কোনো ভাবে তোমাকে, যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো জানে নিশ্চিত তোমার কলেজটি পরিচিতর মধ্যে বা তোমার জানার মধ্যে সেই কলেজটি, ঠিক আছে? তার জন্য তো তুমি সেই কলেজটা চেঞ্জ করে, তুমি একটা কলেজ থেকে চেঞ্জ করে আর একটা কলেজে তুমি অ্যাডমিশনের জন্য যেতে চাইছো, তাহলে তোমাকে জেনে নিতে হবে যে ওই কলেজে সিট কটা আছে বা সেই সাবজেক্টের ডিপার্টমেন্টের সিট কয়টি আছে, বা তোমার যে ওবিসি আছো বা এসসি আছো বা এসটি আছো সেই সাবজেক্টের সিট ফাঁকা আছে কিনা, এই সমস্ত বিস্তারিত জেনে তবে কিন্তু তোমরা নতুন অ্যাডমিশনের যে কলেজের পোর্টালগুলো খুলবে, যে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইট থেকে তোমাদের পোর্টালে খুলবে অ্যাডমিশনের জন্য, তবে তুমি অ্যাপ্লিকেশনটা করবে, সমস্ত কিছু তথ্য জেনে নিয়ে তবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তবে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের ইচ্ছা আছে যে আমি কলেজ চেঞ্জ করব বা সাবজেক্ট চেঞ্জ করব, ঠিক আছে? আর কমেন্টস এসছে যে স্যার আমার মাইনর পেপার আমি চেঞ্জ করতে চাই। হ্যাঁ, মাইনর পেপার চেঞ্জ হবে, ঠিক আছে? যে সব কলেজে রেজিস্ট্রেশন হয়নি তার আগে অনেক কলেজ আছে যারা মাইনর পেপার চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তখন তুমি চেঞ্জ করে নিতে পারবে।
নেক্সট কমেন্টস এসছে যে আমাদের ক্লাস কবে থেকে শুরু। এর আগের ভিডিওতে কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি যে পুজোর আগে তোমাদের গ্যাপে গ্যাপে কিন্তু ক্লাস হবে। এখন আপাতত পুজোর পর থেকে কিন্তু তোমাদের রানিং ক্লাস হবে, ঠিক আছে। আর নেক্সট কমেন্টস এসছে, এটা সব থেকে বেশি কমেন্টস বারবার আসছে যে স্যার আমি অ্যাডমিশন ক্যান্সেল করেছি, আমার ফিজ রিফান্ড আসবে কবে। এ বিষয়েও কিন্তু আমি আগের ভিডিওতে অনেকবারেই বলেছি, ঠিক আছে। আবার আমি বলছি যে তোমাদের এই তোমাদের মপ আপ রাউন্ডের প্রসেস বা এই যে কমপ্লিট হয়ে গেলে ভর্তি প্রক্রিয়াটি ধাপে ধাপে কিন্তু প্রত্যেকের কিন্তু টাকা রিফান্ড আসবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে আশা করি তোমরা প্রত্যেকের উত্তর পেয়ে গেছো। তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে আমার ভিডিওটি দেখবে। আর যে বিষয়টি বলার, আমি ক্লাস 11 এবং 12 এর জন্য যে ট্যাবের যে টাকার বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। তোমরা প্রত্যেকে তোমাদের জুনিয়র যারা আছে ক্লাস 11-12 তোমরা ভিডিওটি তোমরা শেয়ার করবে আর প্রত্যেকের সাবস্ক্রাইব করে রাখতে বলবে। ক্লাস 11-12 এরও কিন্তু আমি আর্টস সাবজেক্টের উপরে ভিডিও আপলোড করি, প্রত্যেকটা সাবজেক্টের উপরে। আর যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, যে ধাপে ধাপে তোমরা কিন্তু প্রত্যেকটা আর্টস সাবজেক্টের মানে আপডেট পাবে, বা তোমরা সাজেশন বলো বা সাবজেক্টের সিলেবাস নাম্বার ডিভিশন সবকিছু ধাপে ধাপে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর প্রত্যেকে বলবো যে ভিডিওটি তোমরা লাইক করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।